হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পার্টি স্টার্টিং আমরা দেখি গিজুনের কাছে ইনার মেসেজ আসে, যেখানে ইনা তাকে জিজ্ঞেস করছিল তুমি কি আমার বাসায় আসবে। তো গিজুন বলে যে না, আমি ওই রামেনটা খাইতে আসবো না যেটা তুমি আগে আমাকে খাইয়েছিলে। কিন্তু ইনা তাকে বলে যে আজকে রিয়েলে পার্টি করব। শুধু এইটুকুই না, যাওয়ার সময় তাকে উইঙ্কও করে যায়। আর এই জিনিসটা অন্য একটা কলিগও দেখে ফেলে, তো সে ভাবছিল যে ইনা তাকে উইঙ্ক করে গেছে। আর সেটা কি এই জন্য কারণ আজকে আমি অনেকগুলো ওভারটাইম করতে যাচ্ছি। ও মাই গড, আমাদের বস কতটা হার্ড ওয়ার্কিং। সবার তো মুড অফ হয়ে যাচ্ছিল যেই না আজকে তাদেরকে অনেক ওভারটাইম করাবে, কিন্তু তাদের মুড তো আজকে পার্টি করার। আর অনেকদিন পর গিজুনও ঠিক হয়ে গেছে। তারা এত বেশি এক্সাইটেড ছিল, গিজুন মানা করে, কিন্তু তারপরও তারা তাকে জোর করে নিয়ে আসে। আজকে যাওয়ার সময় ইনার সাথে দেখা হয় মিস পার্কের সাথে। মিস পার্ক তাকে বলে বসে যে তুমি তো অনেক খুশি, কারণ দুইটা ছেলে তোমার আশেপাশে ঘুরে বেড়ায়। তো ইনা তাকে জিজ্ঞেস করে যে তোমার কোন ছেলেটার থেকে প্রবলেম। মিস পার্ক বলে গিজুনের থেকে তো তুমি টেনশন ফ্রি থাকো, কারণ ওর সব রিলেশনশিপ ক্যাজুয়াল ছিল আর সেটা কখনোই বিয়ে পর্যন্ত পৌঁছায় না। তোমারও তার সাথে অনেক তাড়াতাড়ি ব্রেকআপ হয়ে যাবে। তো যেটা শুনে ইনা বলে ও আচ্ছা, তার মানে তুমি জে গিয়েলের থেকে ইন্টারেস্টেড। তো ইনা তাকে বলে আমি যদি জ্যাক গিয়লের থেকে গিভ আপ করেও দেই তো তোমার কি মনে হয় ও কি তোমার হতে পারবে। আর এটাই সেই সিচুয়েশন ছিল যখন সে মিস পার্কের একেবারে দুর্বল জায়গায় অ্যাটাক করে বসেছে। অন্যদিকে আমরা গিজুনকে দেখি যে অনেক তাড়াহুড়ায় ছিল, সে চাইছিল যে তারা তাড়াতাড়ি খেয়ে ড্রিঙ্ক করে এখান থেকে চলে যাক। এখানে যে সে মিটগুলো গ্রিল করছিল সেটাও কাঁচা পাকা কেমন জানি হয়ে যায়, কারণ তারা অনেক বেশি জলদি তার ইনার কাছে যাওয়ার জন্য। ওইদিকে ইনাও সবকিছু প্রিপেয়ার করছিল। এইদিকে কোনোভাবে গিজুন ডিনার তো শেষ করেছে, বাট তারা তাকে টেনে হেঁচড়ে তাদের সাথে ক্যারিওকেতে নিয়ে যায়। গিজুন এনজয় তো করছিল না, বাট অ্যাক্টিং অবশ্য করছিল। এরপর সে ইনাকে বলে যে আই এম সো সরি, আমি আরেকটু লেট হয়ে যাব। যেখানে ইনা বলে যে অফিস ডিনার এটা কাজেরই একটা পার্ট, তো আমি মাইন্ড করব না। এখানে আমরা দেখি যে ইনা তার রুম ডিনার সব কিছু অনেক ভালো করে প্রিপেয়ার করে রেখেছিল। এর মাঝে কলিং বেল বাজে, তখন সে বুঝতে পারে যে হয়তোবা গিজুন তার সাথে মজা করেছে। সে দরজা খুলে বলে তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো, কিন্তু সামনে তো জেগিয়েল দাঁড়িয়েছিল। জেগিয়েল বলে অবশ্যই তুমি আমাকে এক্সপেক্ট করছিলে না। ইনা বলে তুমি যাই বলবে তাড়াতাড়ি বলো, এরপর এখান থেকে চলে যাও, কারণ আমি এখানে কারোর জন্য ওয়েট করছি। জেগিয়েল বলে আমি কখনোই ভাবিনি যে আমি তোমাকে হারিয়ে ফেলেছি। তুমি যাওয়ার সময় এটা বলেছিলে যে তুমি সব সময় আমার সাইডে থাকবে, যদিও আমার বিয়ে হয়ে গেছে। ইনা তো জাস্ট ওকে সাপোর্ট করার জন্য বলেছিল, কিন্তু জেগিয়েল এটা ভুল বুঝে ফেলেছে। জেগিয়েল বলে আমি ইয়ংকে ডিভোর্স দিয়ে দেব। যেটা শুনে ইনা বলে তো কি হয়েছে, এতে আমার কিছু যায় আসে না। এটা তোমার নিতান্তই পার্সোনাল ম্যাটার, তুমি আর আমি কখনোই এক হতে পারবো না। জেগিয়েল বলে হ্যাঁ, এটা আমি ভালো করেই জানি আমি তোমাকে একেবারের জন্যই হারিয়ে ফেলেছি, কিন্তু অ্যাটলিস্ট আমি আমার ফিলিংসের সাথে সিনসিয়ার তো হতে পারবো। আর আমি এটা অ্যাডমিট করছি যে আমি তোমার থেকে মুভ অন হতে পারবো না, আর এর জন্যই আমি ডিভোর্স নিচ্ছি। এর মাঝে গিজুনও ভিতরে চলে আসে। আর এই সিনটা অনেক শকিং ছিল। জেগিয়েল তাকে দেখতেই বাইরে চলে যায়। ইনাও অনেক শক দাঁড়িয়েছিল, কিন্তু গিজুন তাকে কিছুই জিজ্ঞেস করে না। উল্টো তার খাবারের প্রশংসা করতে থাকে আর তাকে সরি বলে যে সরি, আমি তোমাকে অনেক ওয়েট করিয়েছি। কিন্তু ইনা তাকে বলে যে আমার কাছে ভালো লাগছে না যে তুমি এই ব্যাপারটা ইগনোর করছো। আমি শিওর তুমি বদার হয়েছো, আর এই ব্যাপারটা তোমার উচিত ছিল আমাকে জিজ্ঞেস করা। গিজুন তাকে বলে আমার এটা জিজ্ঞেস করা উচিত না। তারপরও তার খারাপ লাগবে এটা ভেবে সে জিজ্ঞেস করে যে তুমি অনেক টায়ার্ড হবে। আর আমার মনে হয় আজকের দিনটা এন্ডে তোমার জন্য ইমোশনালি ডিফিকাল্ট হবে। আর এইটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর সে মনটা খারাপ করে এলিভেটরে আসে। তখনই ইনা আসে আর তাকে বলে প্লিজ যেও না। এখানে আমরা দেখি যে গিজুন তো মনে মনে এটাই চাইছিল যে ইনা তাকে আটকাবে, আর সে ফেরত চলে আসে। এরপর তারা দুজন একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। অন্যদিকে আমরা সেক্রেটারি পার্ককে দেখি, তার এই ব্যাপারটা অনেক মাইন্ডে লাগে যে ইনা তাকে কি বলেছে। এখানে তার এটাও মনে পড়ে যে জেগিয়েল তাকে একবার বলেছিল সে ইনার জন্য নিজের জীবনও দিতে পারে। আর এই রাগেই সে অনেক বড় একটা কাজ করবে বলে ডিসাইড করে নেয়। এদিকে আমরা আমাদের কাপলকে দেখি যারা অনেক হ্যাপি হ্যাপি অফিসে আসে, আর যখন অফিসের ভেতরে এন্টার করে তখন নর্মাল অ্যাক্ট করা স্টার্ট করে দেয়। কিন্তু তারা জানতো না এটা একটা নর্মাল না, বরং একটা শকিং ডে ছিল। তখন সবার ফোনে একসাথে ইমেল চলে আসে যে ইনার অফিসে কোনো সিনিয়রের সাথে রিলেশনশিপ আছে, যেটা একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট না।
এখন ইনাও এই ইমেলটা দেখে ফেলেছে। অফিসের সবাই শুধু তাকেই দেখছিল। সে উপরে উপরে স্ট্রং দেখাচ্ছিল, কিন্তু ভেতরে ভেতরে তারও কারো প্রয়োজন ছিল তাকে সাপোর্ট করার জন্য। আজকে সে পড়ে যাচ্ছিল, কিন্তু তখনই গিজুন তার পাশেই ছিল আর সে তাকে সামলে নেয়। এখানে আমাদের একটা পাস্টের সিন দেখানো হয়। অনেক বছর আগে যখন ইনা এখানেই ছিল, অ্যাব্রোড যায়নি, তখন সেক্রেটারি পার্ক এখানে ইন্টারভিউ দিতে এসেছিল, কিন্তু তার একটা হিল ভেঙে যায়, যার কারণে ইনা তাকে তার হিল দিয়ে হেল্প করে, কারণ তাদের দুজনের হিলই সেম ছিল। কিন্তু পরে মিস পার্ক জানতে পারে যে ইনাটা ব্র্যান্ডেড ছিল আর তারটা চিপ ছিল। সে তার শু ফেরত দেওয়ার জন্য যায়, কিন্তু জানতে পারে যে সে তো অ্যাব্রোড চলে গেছে। একবার কাজ করার সময় জেগিওল তার পায়ে জুতোগুলো দেখে বলেছিল নাইস শুজ, কিন্তু মিস পার্ক জানতো না যে এইটা দেখে তার ইনার কথা মনে পড়েছে। মিস পার্ক ভাবে যদি আমি তখন এই ব্যাপারটা জানতে পারতাম, তখন আমি হয়তোবা তার জন্য ফল করতাম না। আজকে গিজুন অনেক বেশি টেন্স ছিল আর অফিসের কেউই ঠিকমতো কাজ করতে পারছিল না। সবাই একে অপরকে মেসেজ দিচ্ছিল আর গসিপ করছিল। এরপর গিজুন যায় ইনার কাছে আর তাকে স্টিকি নোটে জিজ্ঞেস করে আর ইউ অল রাইট। ইনা বলে আমি তো অলরাইট আছি, কিন্তু আমার বসেস মনে হয় না অলরাইট। তারা আমাকে সামান করেছে, মানে দেখেছে আর কি। ইনা এত বেশি কুল ছিল, যাওয়ার আগে সবাইকে বলে তোমরা মেসেজ করে হয়তোবা ক্লান্ত হয়ে গেছো, তো আমি চলে যাচ্ছি, নিজের মুখে কথা বলো, যা গসিপ করার করে নাও, কিন্তু আমি আসার পর কেউ কোনো গসিপ করতে পারবে না, শুধু কাজে মনোযোগ দেবে। অন্যদিকে জ্যাগিউলকে দেখি যে তার মমের সাথে দেখা করতে এসেছিল, মানে টাইম স্পেন্ড করতে আসে, কিন্তু তার কাছে যে ইমেলটা আসে সেটা সে অনেক পরে জানতে পারে। যতক্ষণে সে এই ব্যাপারটা জানতে পেরেছে, ততক্ষণে তো ইনা বোর্ড অফ ডাইরেক্টরের সামনে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসেছিল। ইনা তাদেরকে বলে যে আমি অ্যাব্রোড থেকে এসেছি আর এইভাবে গ্রিট করাটা একটা ক্যাজুয়াল ব্যাপার, আর আমি ফেরত আসতেই একটা কলিগকে গ্রিট করেছি, দ্যাটস অল। সাংগিউল আজকে ভাইস প্রেসিডেন্টের সিটে বসেছিল আর ইনাকে জিজ্ঞেস করে এই পার্সনটা কে সেটা তো বলো। কিন্তু ইনা বলে আমি অনেকগুলো লোকের সাথে দেখা করেছি, কিন্তু এটা কে আমার ঠিক করে মনে পড়ছে না। আর ফাইনালি জেগিওল তার অফিসে ব্যাক করে, যখন সবাই ইনাকে অনেক টাফ টাইম দিচ্ছিল। সে এসে ফুল অ্যাকশন দেখায়। প্রথমে তো সাংগিওলকে তার সিটে যেতে বলে, সে বলে আমি তোমার সিনিয়র, তো আমার সিট ছাড়ো। এরপর সবাইকে বলে তোমরা সবাইকে এতটাই ফ্রি, একটা স্প্যাম ইমেল এসেছে যেটার মধ্যে কিছুই ক্লিয়ার না, একজনকে ভিকটিম বানিয়ে দেওয়া হয়েছে, আর এর জন্য তোমরা বোর্ড অফ ডাইরেক্টরকে ডেকে নিয়ে এসো। সবাই বলছিল যে না, এটা কোনো অর্ডিনারি পার্সন না, সে অডিটের হেড। কিন্তু আজকে জ্যাগুয়েলকে দেখে মনে হচ্ছিল তার কোনো ভয় নেই। সে সবাইকে অনেক বকে আর তাদেরকে বলে আমাদের কোম্পানি এতটাই ফ্রি না যে কেউ আমাদেরকে একটা কাজে দিয়ে দেবে, আমরা সেটাই করতে থাকবো। আর আর এই ব্যাপারটা আমি দেখে নেব। আর যখন পার্ক জ্যাগুয়েলকে দেখে তখন তাকে টন্ট করে যে আপনাকে এতদিন তো দেখিনি, যখন ইনা প্রবলেমে চলে এসেছে তো আপনি অ্যাকশনে চলে এসেছেন। সবার আগে সে এইচআর এর হেডকে ডাকে, তখন সে বলে যে সত্যি সবাই এটা অনেক বেশি সার্চ করছে আর ইনার ব্যাপারে অনেক বেশি গসিপও চলছে। জেগিউল বলে আইটি ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করো আর এই ইমেলটার লোকেশন ট্রেস করো যে কে এটা পাঠিয়েছে। যেই এই কাজটা করেছে তার উচিত ছিল শুধু অডিট টিমের একটা মেম্বারকে মেসেজ করা বা কোনো সুপিরিয়রকে, কিন্তু না, সে অ্যাট এ টাইম সবাইকে ইমেল করেছে। তার মানে সে ইনাকে ডিফেন্ড করার ট্রাই করছে, আর এটা যেই ছিল তাকে আমি ছাড়বো না। ইনা যখন ফেরত যাচ্ছিল তখন সাংগিউল তাকে আটকে নেয় আর তার সাথে ডিনারে যেতে বলে। সাংগিউল বলে এই টাইমে আমি তোমার হেল্প করতে পারি, কিন্তু ডাইরেক্টরের মধ্যে একমাত্র তুমি নিউট্রাল রয়েছো, তো আমি চাই তুমি আমার সাইডে চলে আসো। ইনা বলে এটা কি থ্রেট? সাংগিউল বলে যে না, সাজেশন। তো ইনা বলে তাহলে আমি সাজেশনটা রিজেক্ট করছি। আমাদের ইনা ছিল একেবারে স্ট্রেট ফরওয়ার্ড আর কনফিডেন্ট। সে এই পর্যন্ত যা হয়েছে বা যা অর্জন করেছে সব কিছু নিজের জোরে, তো সে আজকেও তার ইগোকে হার্ড হতে দেয় না। এখন সাংগিউলের সাথে সে বেয়াদবি করেছে, এর বদলা তো তাকে নিতেই হবে। পরদিন সাংগিউলের অফিস থেকে কিছু মেম্বার আসে, তারা বলে আমরা তোমার উপর ইনভেস্টিগেশন করব, আর তার সব জিনিসপত্র জব্দ করে নেয়। এখন এসব কিছু তো অডিট টিমকে করা উচিত ছিল, যেহেতু ইনা সাংগিউলের সাথে টক্কর নিয়েছে, তার মানে সে অফিস পলিটিক্সে ফেসে গেছে। গিজুন তাকে সাইডে আনে আর তাকে বলে আমি তোমার জন্য অনেক বেশি টেন্স। তো ইনা বলে তুমি আমার জন্য চিন্তা করো না, আমি যাই হয়েছি নিজের দমে হয়েছি, তো এই অফিস পলিটিক্সে আমার কিছুই হবে না। তো ইনা বলে যে তারা যদি আমার সাথে কিছু করে তাহলে তুমি কি করবে? তুমি কি একটা শাইনিং আর্মার পরে আমার জন্য নাইট হয়ে যাবে? গিজুন বলে হ্যাঁ, হয়ে যাব।
গিজুন বলে, দেখে নিও, আমি তোমাকে অবশ্যই বাঁচাবো যতটুকু পারি। এখন তারা ইচ্ছে করে ইনার ইনসাল্ট করছিল, আর যে ইনভেস্টিগেটর ছিল সে একটা ফাইল নিয়ে থাপ করে ইনার সামনে মারে। সে ইনাকে ভয় দেখানোর জন্য এমনটা করছিল। তো ইনা তাকে ড্যাশিংলি বলে যে এইভাবে না, কাউকে যদি ভয় দেখানোর হয় তাহলে এইভাবে না। উল্টো ইনা তার থেকে দ্বিগুণ জোরে ফাইল ছেড়ে বলে, এইভাবে ভয় দেখাতে হয়, তোমার এখনো অনেক কিছু শিখতে হবে। মানে পুরাই কুল। ইন্ডিয়ান ইনা বলে যে আমি তোমার থেকে সিনিয়র। অন্যদিকে অডিট নাম্বার 3 অনেক বেশি টেন্সে ছিল যে এভাবে বাইরের লোক এসে তো এসব করতে পারবে না, তারা তো নিয়মকানুন জানে না যে কিভাবে টাস্ক করতে হয়, কিভাবে টিম বানাতে হয়। তারাও এটা ভালো করে বুঝতে পারে যে ইনার সাথে খারাপ করা হচ্ছে। ইনা যখনই বের হয় তখন দেখে যে তার ফুল টিম মেম্বাররা দাঁড়িয়ে আছে আর তাকে বলে, কেননা আজকে আমরা সবাই একসাথে ডিনার করি। অ্যাকচুয়ালি তারা ইনাকে সাপোর্ট করতে চাইছিল। ইনার মুড ভালো করার জন্য সবাই ইনার পছন্দের খাবার অর্ডার করে আর তার সাথে কিছু কথা বলে যাতে সে ফ্রেশ হয়ে যায়। আর ইনা আজকে প্রথমবার সবাইকে পার্সোনালি জানে যে লাইফে কার কি চলছে, কার কি গোল, সব কিছু জানতে পারে। আর তারা ইনাকে যেভাবে সাপোর্ট করছিল সেটা ইনার কাছে বেশ ভালো লাগে। তারা বলে যে আপনি আমাদের শেল্টার আর আপনি আমাদের বস, কোনো প্রবলেম হলে তো আপনি আমাদেরকে বাঁচান। এখন ইনা বলে, আপনারা যদি এভাবে আপনাদের সাপোর্ট আমাকে দেখান তাহলে আমি শুধু শিল্ড না, একটা আয়রন ম্যান হয়ে দেখাবো, আয়রন ওম্যান হয়ে দেখাবো। এখন কথা বলতে বলতে মিস ইয়ন একটা নোটিস করে যে গিজুনের চোখে ইনার জন্য একটা স্পেশাল কিছু ছিল যেটা অন্যদের জন্য ছিল না। অন্যদিকে ইয়াংও আজকাল অনেক টেন্স ছিল। সে কাউকে ডাকে আর বলে, আমার হাজবেন্ড উইয়ার্ড বিহেভ করছে, তো তার ইনভেস্টিগেশন করো। আর এখানে সে জানতে পারে যে তার হাজবেন্ড একটা অ্যাপার্টমেন্টের বাইরে প্রায়ই আসে কিন্তু ভেতরে যায় না, সেখান থেকে ফেরত চলে আসে, আর সেখানেই থাকে জুইনা। আর ইনাকে দেখতেই সে শকড হয়ে যায়। তখনই তার মাথায় কিছু একটা ক্লিক করে। সে জেগুয়েলের টেবিলে একটা রিং দেখেছিল যেটা লুকানো ছিল, আর সেখানে জিয়া ইনগ্রেভ ছিল। সে ভাবতে থাকে যে জানি না এই জিয়াটা কে, সে কখনোই খুঁজে পায়নি। কিন্তু আজকে সে বুঝতে পারে যে এটা জু ইনার নামের স্পেলিং। আর এটার সাথেই আজকের পাঠটা শেষ হয়ে যায়। নেক্সট কি হবে সেটা দেখার জন্য স্টে কানেক্টেড। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।